ইভিএম এ নাকি তৃণমূলের ভোট বিজেপিতে চলে যাচ্ছে, এরকমটাই অভিযোগ। दोस्तों, मुर्शिदाबाद में टीएमसी को जो जो वोट दे रहा है बीजेपी में वोट चल जा रहा है। देखो खेला शुरू हो गया है। আর মুর্শিদাবাদের বড় আর ছবি দেখাবো। বড় আয় ইভিএম এ কারচুপির অভিযোগ, ইভিএম এ নাকি তৃণমূলের ভোট বিজেপিতে চলে যাচ্ছে, এরকমটাই অভিযোগ। মুর্শিদাবাদের বড় আয় জানাচ্ছেন ভোটাররা। কথা বলবো প্রতিনিধি প্রণবের সঙ্গে। প্রণব, কি হয়েছে ঘটনাটা? দেখো, বড়োয়া কেন্দ্রের একটি বুথে দেখা যাচ্ছে যে 1 নম্বর টিপলে 4 নম্বরের মধ্যে চলে যাচ্ছে, অর্থাৎ তৃণমূলে ভোট টিপলে বিজেপিতে চলে যাচ্ছে। এই কয়েকজন ভোটার এটা লক্ষ্য করার পরে তারপরে সেটা নিয়ে সরগোল হয় এবং তারপরে কিন্তু যিনি প্রিজাইডিং অফিসার ছিলেন তাকেও অভিযোগ জানানো হয়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে তৃণমূলের যিনি প্রার্থী রয়েছেন প্রতিমারাজু ঘটনাস্থলে আসেন। তারপরে কিন্তু ভোট কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় এবং সেক্টর অফিসাররা আসেন এবং কেন্দ্রীয় বাহিনীকেও জানানো হয়। ভিভিপ্যাট দেখে ভোটাররা টের পেয়েছেন যে তৃণমূলের ভোট বিজেপিতে চলে যাচ্ছে। এইটা কতক্ষণ আগে ধরা পড়েছে? এখন তো 2.5 ঘন্টা ভোট অতিক্রান্ত, কতক্ষণ পরে ধরা পড়েছে ভোট শুরু হওয়ার? কিছুক্ষণের মধ্যেই ধরা পড়েছে, সঙ্গে সঙ্গে কিন্তু জানানো হয়েছে প্রিজাইডিং অফিসারকে। তারপরে কিন্তু ভোট বন্ধ হয়ে যায়, ভোট বন্ধ করে দেন। যদি মানুষকে সতর্ক থাকতে হবে প্রদীপদা, এই ধরনের ঘটনা যদি মানুষ সতর্ক না হন, ভিভিপ্যাটে যদি চোখ না রাখেন, তাহলে এরকম ভাবে তৃণমূলের ভোট বিজেপিতে, বিজেপির ভোট সিপিআইএম এ, সিপিআইএম এর ভোট তৃণমূলে চলে যাবে। এইটা আমি বলছি যে এই ঘটনাটা তো প্রথম প্রকাশ্যে এলো আজকে 2.5 ঘন্টার মধ্যে। খুব ইম্পর্টেন্ট এবং সিগনিফিকেন্ট ঘটনা, গুরুত্বপূর্ণ। এরকম ঘটনা আমি এখনো পর্যন্ত দেখিনি শুরু থেকে। এইটাকে কঠোরভাবে দেখা উচিত। কোন পলিটিক্যাল পার্টির লাভ হলো, কার লস হলো, এটা ব্যাপার না। আসলে সঠিক মানুষের ভোটাধিকারটা ভুলভাবে মিস ইন্টারপ্রিট হচ্ছে। আমি শুধু আপনাকে এর মধ্যে বলতে চাই, আপনি বিভিন্ন জায়গা দেখাচ্ছেন, আমার কাছে যা খবর আছে আপনারা ইভিএম এ কারচুপির অভিযোগ এনেছিলেন। মানে ভাবা যায় একটা মানুষের যে ভোট দেওয়া অধিকার সেইটাও বিজেপি সরকার কেড়ে নিচ্ছে।